হ্যালো ফ্রেন্ডস, সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে শালিমার থেকে পুরী যাওয়ার জন্য যে ট্রেনটি পাওয়া যায় 6:55 জগন্নাথ এক্সপ্রেস, সেই ট্রেনের কোচ পজিশন কি আছে সম্পূর্ণ ডিটেলস এই ট্রেনের আজকে ভিডিওতে আমি তুলে ধরবো। চলুন আমার সাথে ঘুরে দেখবেন আজকের শালিমার পুরী এই ট্রেনের টোটাল ভিডিওটা। পুরীতে যাওয়ার জন্য শালিমার, হাওড়া, শিয়ালদহ থেকে প্রচুর ট্রেন পেয়ে যাবেন। আমরা জগন্নাথ এক্সপ্রেস ধরেছিলাম শালিমার থেকে, আর শালিমার আমরা শিয়ালদহ থেকে প্রথমে মেট্রো করে হাওড়ায় পৌঁছে গিয়েছিলাম। হাওড়া থেকে বাস ধরে মাত্র 15 টাকা দিয়ে শালিমার স্টেশন পৌঁছে গিয়েছিলাম। ফ্রেন্ডস, ঘড়িতে বাজে এখন 6:22 আর 6:55 আমাদের ট্রেন শালিমার থেকে পুরী যাওয়ার জগন্নাথ এক্সপ্রেস। তো আমাদের যে রিজার্ভেশন রয়েছে S4-এ। তো চলুন যাওয়া যাক। স্টেশনের এখান থেকে ব্যাগ চেক করতে হয়, আর এই হচ্ছে মেন এন্ট্রান্স। তো প্ল্যাটফর্ম কিন্তু পরিচ্ছন্ন একদম, আর উঠেই 1 নম্বরে কিন্তু দাঁড়িয়ে আছে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আমরা সামনে এগিয়ে যাব। তো ফ্রেন্ডস, শালিমার স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে পুরী যাওয়ার গাড়ি জগন্নাথ এক্সপ্রেস। আমি এবারে এই 3 দিন থেকে শুরু করবো, একদম লাস্ট অব্দি যাবো, দেখবো আমরা কোথায় কোন কোচ পজিশন রয়েছে। চলুন যাওয়া যাক। শ্রী জগন্নাথ এক্সপ্রেস শালিমার থেকে পুরী। এই বগিটা রয়েছে লাগেজ গার্ডের বগি, এটা ঠিক আছে। এরপরে শুরু হচ্ছে জেনারেল বগি। এই যে ইঞ্জিন থেকে ছাড়িয়ে 2 নাম্বার জেনারেল বগি। এবার দুটো জেনারেল বগি ছেড়ে আসার পর থেকে শুরু হচ্ছে রিজার্ভেশন কোচ S6। এই ট্রেনের স্লিপার কোচের ভাড়া হচ্ছে 310 টাকা। এই যে এটা হলো S5 স্লিপার বগি। তারপরে এসে পৌঁছে গেলাম S4-এ, যেই বগিতে আমাদের রিজার্ভেশন রয়েছে। তো আমাদের রিজার্ভেশন S4-এ রয়েছে। S4-এ এসে পৌঁছে গেছি। চলুন সিটটা দেখিয়ে নিন একবার। এই হলো S4, আর আমাদের সিটগুলো একবার দেখে নিন। S4-এর এই হচ্ছে S4। সবাই সবার সিট রেডি হচ্ছে। আমাদের সিট এই যে এখানে সবাই দাঁড়িয়ে আছে কিন্তু ট্রেনে ওঠার জন্য। ট্রেন এমনি গেট খোলা আছে, কিন্তু ট্রেনে লাইট জ্বালায়নি। এই হলো S3, জয় জগন্নাথ বলে যাচ্ছে জগন্নাথের উদ্দেশ্যে। এটা S3 কোচ। আবার এসে পৌঁছে গেছি আমরা S2। এই দেখুন S2। এবার চলে আসলাম S1। ঠিক আছে, এই যে S1। আচ্ছা, S1 শেষ হয়ে গেল। এবার শুরু হবে আপনার এসি কোচ B4 দিয়ে শুরু হচ্ছে। ঠিক আছে, এসিটা একবার দেখে নিচ্ছি আমরা। এই ট্রেনের থার্ড এসির ভাড়া হলো 810 টাকা। এই দেখুন এখানে স্লিপারে দেখুন, এই দেখুন বালিশ, আর এর মধ্যে চাদর দেওয়া রয়েছে, আর এটা বালিশ দেওয়া আছে। এদিকে আছে মানে নিচের সিটে যা তারটা ওখানে রাখা আছে। এই যে সব পরপর সাজানো রয়েছে। 1 2 3 4 5 6 জনের জন্য 6টা চাদর পুরো দেওয়া রয়েছে। আয়না রয়েছে, এখানে যে টেবিল রয়েছে, ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন। আপনাদেরকে B4টা দেখালাম, এবার শুরু হচ্ছে B3। এই যে এটা হচ্ছে B3, এই যে B3। আর এই দিকটায় দেখুন, এই যে প্ল্যাটফর্মটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখুন এটা রয়েছে B2। এগুলো সব এসে এসি 3 টায়ার। এটা রয়েছে B1, এটা হচ্ছে ইকোনমিক ক্লাস B1। পরে আমরা পৌঁছে গেছি A1, এটা হলো A1। এই ট্রেনের 2A মানে 2 টায়ারের ভাড়া হচ্ছে 1145 টাকা। এগুলো সব 2 টায়ার। H1 কেবিন ফার্স্ট এসি অথবা কেবিনের ভাড়া হচ্ছে 1905 টাকা। আমরা এবারে H1 দেখুন কেবিনে প্রবেশ করছি। এই দেখুন কেবিনের
দেখুন টোটাল 4 জন এই কেবিনে থাকতে পারবে। সিট দেখুন কত সুন্দর। এই হচ্ছে সিঁড়ি দেওয়া রয়েছে এখানে, আর এখানেও দেখুন এই যে কম্বল, চাদর, বালিশ সব দেওয়া রয়েছে। এই দেখুন আমার ছেলে শুয়ে পড়েছে। কেবিনে যাওয়ার খুব শখ, কিন্তু যাই হোক আমরা এখন যাচ্ছি না, আমরা স্লিপারেই যাচ্ছি। তো এই দেখুন কেবিনের পরিস্থিতি খুব সুন্দর। দেখুন এখানে ইয়ে রয়েছে, হ্যাঁ না না, আর এখানে এই যখন মোবাইল হোল্ডার রাখার জন্য রয়েছে, ঠিক আছে, সব কিছু রয়েছে এখানে কেবিন। চলুন এবার বেরিয়ে যাই ওইদিকে। দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এটা হচ্ছে দুটো আছে, পাঁচটা, ছটা, এটা সাতটা, এটা হচ্ছে দুটো রয়েছে, সাতটা, সাতটা, টোটাল সাতটা, আটটা রয়েছে। বাথরুমটা দেখে নিন, এই হচ্ছে ওয়াশরুম। এই দেখুন ইন্ডিয়ান স্টাইল ওয়াশরুম, আয়না সব রয়েছে। এদিকে একটাও, এই দেখুন এদিকে একটা কমোড রয়েছে, নর্মাল রয়েছে। এই দিকটায় আপনার রিজার্ভেশন শেষ হয়ে গেল H1 যেগুলো এক্সিকিউটিভ, তারপরে আবার শুরু হচ্ছে জেনারেল, ঠিক আছে। এই হচ্ছে জেনারেল ডিব্বা, আবার একটা শুরু হলো একদম শেষের দিকে। এই একটা, এই আরেকটা, দুটো, এই দুটো জেনারেল, আর একদম লাস্টের দিকে যে আরেকটা বগি রয়েছে, দেখছি ওটা কি বগি। এই দেখুন এটা হচ্ছে পিছনে গার্ড রয়েছে, লাগেজ, এই যারা মানে হ্যান্ডিক্যাপড তাদের জন্য এই লাস্টের দিকের, এই যে এখানে লাস্টের দিকে এই যে হ্যান্ডিক্যাপদের জন্য এটা, ঠিক আছে। আর একদম শেষে লাগেজ, একদম শেষে লাগেজ, এই যে। তো ফ্রেন্ডস, শালিমার থেকে পুরী যাওয়ার জন্য জগন্নাথ এক্সপ্রেসে একদম ইঞ্জিন থেকে শুরু করে লাস্ট অবধি কি কি কোচ পজিশন থাকে, H1 কেমন দেখতে হয়, বা স্লিপার গুলো কেমন দেখতে হয়, বা এসি কোচ গুলো কেমন আছে, সম্পূর্ণটাই ভিডিওতে দেখালাম। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর যারা যারা এই ট্রেনে সফর করবেন বা করছেন, তারা তো অবশ্যই ভিডিও থেকে তাদের অনেকটাই উপকারে আসবে, যে কোথায় কোন কোচ রয়েছে সেটা আপনারা দেখে সহজেই বুঝতে পারবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় জগন্নাথ।